High Court, take care of my children. Take care of my children if something happens to me. 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এমনই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এনআইএ এর হাতে তদন্ত তুলে দিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই তদন্ত নিয়ে মারাত্মক দাবি করল এনআইএ। এনআইএ স্পেশাল কোর্টে এই কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে বিক্ষোভ দেখানোর জন্য হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছিল অনেককে। বিডিও অফিসের সামনে জমায়েত করে পরিকল্পনা মাফিক বাইরে বেরোনোর পথ বন্ধ করে রাখা হয়েছিল। সোমবার ধৃত 3 জনকে এনআইএ স্পেশাল কোর্টে পেশ করার পর এনআইএর তরফ থেকে দাবি করা হয়েছে যে পুরো ঘটনাটি পরিকল্পনা মাফিক ঘটানো এবং বিডিও অফিসের বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় এখনো অবধি 49 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের মধ্যে একজন আইএসএফ নেতা গোলাম রাব্বানি ও 2 জন কংগ্রেসের নেতা আসিফ শেখ ও শাহাদাত হোসেন। মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে রবিবারই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। এনআইএর তরফে আদালতে দাবি করা হয়েছে বিক্ষোভ চালানোর জন্য নাম ডিলিট হয়েছে এমন কয়েকজন এবং বিএলওদের নিয়ে আসেন আইএসএফ নেতা গোলাম রাব্বানি। বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থেকে বেরোনোর পথ আটকান ধৃত কংগ্রেস নেতা আসিফ শেখ। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ চালানো হয়। বিক্ষোভকারীদের জল খাবারের যোগান দেন আসিফ শেখ গোলাম রাব্বানিরা। কতবার দেখেছি ফেক কেস, ফলস কেস আমাদের কর্মী, আমাদের ক্যাডার এগেন্সে কতবার। এটা কি নতুন? এনআইএ কেন বলছে সব আমি ঠিক বুঝতে পারছি না। যে পুলিশ ওদেরকে ইনফরমেশন দিচ্ছে সেই পুলিশ নিরপেক্ষ আছে কি না সেটা তো, এগুলো অনেক প্রশ্ন আছে। বিএলওরা ডাক দিয়েছিল, এখানে কোনো রাজনৈতিক আইএসএফ হোক বা যে কোনো দলেরই হোক কোনো প্রতিনিধি কিন্তু মানুষকে ওইভাবে করেনি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিচারকদের ঘিরে বিক্ষোভের দিনের এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বড় বড় ব্যানার নিয়ে মিছিল হচ্ছে। সামনের সারিতে মহিলারা, ব্যানারে স্পষ্ট 1 এপ্রিল তারিখের উল্লেখ, অর্থাৎ যেদিন বিচারকদের ওপর হামলা চালানো হয়। ব্যানারের ওপরেই বড় বড় করে লেখা বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক। কর্মসূচি হিসেবে লেখা জরুরি বিক্ষোভ ও ডেপুটেশন। স্থান মোথাবাড়ি বিডিও অফিস প্রাঙ্গণ। সময় সকাল 10টা। বিরোধীদের দাবি, এই ভাইরাল ভিডিও থেকে স্পষ্ট বিডিও অফিসে বিচারকদের আটকে রেখে বিক্ষোভ আচমকা হয়নি, একেবারে পরিকল্পনা মাফিক হয়েছিল। কাকে গ্রেপ্তার করেছে তার রাজনৈতিক রং কি এটা দেখার কোনো প্রয়োজন নেই। আমরা আগেও বলেছি, এখনও বলছি, 80-র দশক থেকে আমরা বলে আসছি অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত। সুতরাং পশ্চিমবঙ্গের বাঙালিকে বাঁচতে গেলে বিজেপিকে আনতে হবে, সেটা পশ্চিমবঙ্গের বাঙালি জানে। তৃণমূল পারবে না শুধু নয়, তৃণমূলের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদত আছে, সেই জন্য এইসব দুর্ঘটনা ঘটছে। আমরা কোনো অবস্থায় বিচারকদের আটকে রাখা, হেনস্থা এসবের আমরা পক্ষেই নই। আমরা আইনি লড়াই লড়বো, গণতান্ত্রিক লড়াই লড়বো। যারা নানাভাবে ডিস্টার্ব করতে চাইছে, প্রচারে আসতে চাইছে, মানুষকে কনফিউজ করতে চাইছে, সেই সব ফোর্সগুলো ওখানে ছিল। এই রাজ্যে বিজেপি আর বিজেপির হচ্ছে দুটো শাখা সংগঠন, এখানে হচ্ছে কংগ্রেস আর সিপিএম। এনআইএর তরফে আদালতে দাবি করা হয়েছে জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করতে রাত 11:30টার পর পুলিশ ফোর্স আসে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সমুক লাহিড়ির রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.